नाम बोला हलो श्री कृष्णाय वयम नमः। बोलिए कृष्ण कन्हैया लाल की। तार नाम हलो श्री कृष्ण। एकमात्र तिनी हलेन सर्वसमर्थवान भगवान। तार कृपातेই সবকিছু সম্ভব। কিন্তু আমাদের বৈষ্ণবগণ কি বলছেন? আমরা তো হলাম গৌড়ীয় বৈষ্ণব, আর আমরা গৌড়ীয় বৈষ্ণবরা একলা একমাত্র ভগবানকেও কিন্তু সবসময় সর্বমান্য করতে পারি না। একমাত্র গোবিন্দকে আমরা কিন্তু সর্বশক্তিমান ধরতে পারি না। তাহলে তার মধ্যেও খুঁজে বেছে বার করে নি কি বলে, কৃষ্ণের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। তার অর্থ বলে শ্রীজি। তা শ্রীকে শ্রী হলেন শ্রীমতী রাধা রানী। তা একলা গোবিন্দ কিন্তু সর্বসমর্থবান নয়, বলে তার সঙ্গে ওই যে রাধা রানী রয়েছে, তার জন্যই তিনি সর্বসমর্থবান সর্বশক্তিমান। তার জন্য শুধু শ্রী কৃষ্ণায় নমঃ নয়, রাধা কৃষ্ণায় নমঃ। বলি রাধা গোবিন্দ ভগবান কি। রাধা রানী ছাড়া গোবিন্দের কোনো শোভাই নেই। আমাদের ব্রজবাসীরা কি বলে জানেন? রাধে রাধে বিনা রাধে কে হামারে কৃষ্ণ আধে আধে। রাধা রানী ছাড়া গোবিন্দ আধা। রাধা ছাড়া গোবিন্দের কিন্তু কোনো শোভা নেই। আচ্ছা, রাধা রানীকে সরিয়ে যদি শুধু মদন মোহনকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? কেমন লাগবে? কালী ঘটা কিস কাম কি जहाँ प्रेम का पानी न हो, शोभा नहीं घनश्याम की जहाँ राधिका रानी न हो। খুব সুন্দর কালো কালো মেঘ হয়েছে, সেই কালো কালো মেঘ দেখতে খুব সুন্দর, কিন্তু তার মধ্যে থেকে যদি বর্ষার জলই না পড়ে তাহলে সেই মেঘের কোনো দাম আছে? তদ্রূপ গোবিন্দ খুব সুন্দর, একদম কালো মেঘের মতন, কিন্তু সেই কালো মেঘের মধ্যে থেকে যদি আমাদের সেই রসিলী রাধারানীর রসবর্ষা না হয় তাহলে সেই মেঘের কোনো দাম নেই। তার জন্য রাধা ছাড়া গোবিন্দের কোনো শোভাই নেই। এই দুটি তত্ত্ব একই। রাধা আর গোবিন্দ হলেন একজন আরেকজনের পূরক। তার জন্য যতক্ষণ পর্যন্ত রাধা কৃপা হবে না ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা সম্ভবই নয়। তার জন্য যদি গোবিন্দকে পেতে হয় আগে রাধারানীর চরণের আনুগত্য নিতে হবে। আসুন আমরা সবাই একটু রাধারানীর শ্রী চরণের বন্দনা। কেন? যে যে রাধারানীর নাম নেয় রাধারানী তার সব সংকট হরণ করে নেয়। सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी, वो बरसाने वाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की। सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी, वो बरसाने वाली। राधा 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 राधा। हरि बोल। সবাই যেন হাত উপরে করে তালি সেবা করে। बोलिए राधा रानी की जय। सृष्टि का आधार है राधा, सृष्टि का जीवन का आधार है राधा, जीवन का। राधा नाम है जिस रसना पर, राधा नाम है जिस रसना पर, उसने भक्ति पाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। सबके संकट दूर करेंगे,
बरसाने वाली, प्रेम सुधा बरसाने वाली, करुणा रस झलकाने वाली, तन मन शीतल कर जीवन में, तन मन शीतल कर जीवन में, तन मन शीतल भर देंगी खुशहाली। बजाओ 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 राधा नाम की थाली, बजाओ राधा नाम की थाली, बजाओ राधा 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 आइए राधा 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 बोलिए राधा रानी की, श्री बांके बिहारी लाल की। सबके संकट दूर करेंगी, सबके संकट सबके संकट दूर करेंगी, वो बरसाने वाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ। अरे बजाओ ना, बजाओ राधा नाम की ताली, 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 बजाओ बजाओ राधा नाम, बजाओ राधा नाम, बजाओ राधा नाम, हाथ ऊपर करे। बोलिए राधा रानी की जय, जय श्री राधा। सबके संकट दूर करेंगी, वो बरसाने वाली। बजाओ राधा नाम की ताली। आज के সেই परमानंद चिन्मूर्ति भगवान श्री कृष्णेर आह्लादिनी शक्ति स्वरूपा श्री राधारानीर अवतरण दिवस। आज के श्री राधारानीर प्रागट्य उत्सव राधा अष्टमी। आज के दिने प्रभुर श्री आह्लादिनी शक्ति पृथिवीते अवतरित হয়েছিলেন। খুব আনন্দের বিষয় যে আজকে রাধা অষ্টমী আর রাধারানীর বিষয়ে আমরা একটু চর্চা করি। রাধারানীর জন্ম বিষয়ে তাহলে অবশ্যই একটু চর্চা হওয়া উচিত আছে, ঠিক কি না? কে কে চায় যে একটু রাধারানীর জন্ম বিষয়ে আমরা শ্রবণ করি? হাত উপরে করো সবাই। মনে রাখবেন, আপনারা যে এখানে বসে পাঠ শুনছেন, বর্তমানে কিন্তু হাজার হাজার লোক লাইভ এই সময় ইউটিউবে পাঠ শুনছে।
পাঠ কিন্তু লাইভ চলছে এখন, তার জন্য যারা পাঠে বসে আছে ওরাও কিন্তু একটু সাবধান হয়ে বসবে, নইলে বাইরের যে শ্রোতারা ওরা দেখবে যে কে ঘুমিয়ে আছে, কে পাঠ শুনছে, কে কথা বলছে, সব দেখা যাবে কিন্তু ক্যামেরায়। প্রেম সে বলো রাধে রাধে। নিশ্চয়ই যারা লাইভ শ্রবণ করছে তাদেরও অনেক মনের মধ্যে ইচ্ছা আছে হবে যে আমরা একটু রাধারানীর জন্ম বৃত্তান্ত শুনি, যেহেতু আজকে রাধাষ্টমী। শ্রী রাধারানীর জন্ম হয়েছে কার ঘরে, কোথায়? ব্রজের অনেক বড় গোপ, তার নাম হলো বৃষভানু। বৃষভানুর পত্নী, তার নাম হলো কীর্তিরা। ভগবতী কীর্তি মহারানীর ঘরে শ্রী রাধারানীর জন্ম হয়েছে। কিভাবে? এক সময় পর্বতরাজ বিন্ধ্যাচল ব্রহ্মার তপস্যা করেছেন। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু রাধা জন্মতত্ত্ব থেকে এটি বর্ণন করা হচ্ছে। কেন? বিন্ধ্যাচলের মনের মধ্যে একটি অভিলাষা রয়েছে। এটাকে দুঃখ বলা ঠিক হবে না, বা এটাকে কারোর প্রতি মনের মধ্যে কোনো জ্বলন বলাও ঠিক হবে না। একটি অভিলাষা। কিসের অভিলাষা? বলে আমিও পর্বত আর হিমাচলও পর্বত। সেই হিমাচলের ঘরে এমন কন্যার জন্ম হয়েছে যে কন্যার বিয়ে দিয়েছে কার সঙ্গে? দেবাদিদেব মহাদেব। হিমাচলের কন্যা, পর্বতরাজের কন্যা, তার নাম হলো পার্বতী। আর পার্বতীর বিয়ে দেওয়া হয়েছে কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। তা বিন্ধ্যাচল মনে মনে ভাবে, দেখো এমন জামাই পেয়ে হিমাচলের কত মান বেড়ে গেছে, সবাই হিমাচলকে কত সম্মান করে। হিমাচল বুক ফুলিয়ে সবাইকে বলে, জানো দেবাদিদেব আমার জামাই, আমার জামাতা। দেখো ছেলে যদি ভালো হয়, ভালো নাম করে, চারিদিকে যদি তার প্রশংসা হয়, মাতা পিতা তখন খুব আনন্দিত হন। কিন্তু যদি জামাইয়ের নাম খুব বাড়ে, জামাইয়ের যদি চারিদিকে নাম থাকে, তখন বলছে মাতা পিতার আনন্দ আরো বেশি হয়। কেন? বলে আমাদের জামাই। এটাকে বলে আমাদের জামাই। ভোলানাথকে হিমাচল সবাইকে গর্ব করে বলে আমার জামাই। তা বিন্ধ্যাচল ব্রহ্মার তপস্যা করেছেন, হাজার হাজার বৎসর তপস্যা করার পরে ব্রহ্মা প্রসন্ন হয়ে বললেন বর চাও। বিন্ধ্যাচল হাত জোড় করে বলছেন, হে পরম পিতা, আমার শুধু একটি কামনা, কি? আমার ঘরে যেন এমন কন্যার জন্ম হয় যার জামাইকে সমস্ত সংসারই নয়, দেবাদিদেব মহাদেবও যেন বন্দন করে। সমস্ত সংসার যেন তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। আহা, কি সুন্দর বর চেয়েছে, কি সুন্দর ভাব। এমন বর চাইনি যে আমাকে এমন পুত্র দাও যার গর্বে আমি যেন গর্বিত হই, সমস্ত সংসারে যেন সবাই তাকে প্রণাম করে, আমি যেন বুক ফুলিয়ে বলতে পারি যে আমার পুত্র। বিন্ধ্যাচল সেই বর চায়নি। বিন্ধ্যাচল কি বর চেয়েছে? যেন আমার ঘরে এমন কন্যা রত্ন হয়, সেই কন্যাকে আমি এমন বরের হাতে দিতে পারি যেই বরের নাম মহাদেবের থেকে যেন বেশি বড় হয়। এই সংসারে কাউকে দেখেছো বর চেয়ে কন্যা চাইতে? হ্যাঁ, আমরা কি করি? যদি চাওয়ার হয় তখন হ্যাঁ ঠাকুর একটা যেন ছেলে হয়। আচ্ছা, ছেলে হলেই ঘরের মধ্যে তখন সবকিছু হবে নাকি? কিন্তু এটা কি, এটা আমাদের একটা মানসিকতা হয়ে গেছে। আচ্ছা, কার যদি একটা প্রথম ছেলে হয়, তারপরে যদি আরেকটা ছেলে হয়, কার কিন্তু দুঃখ হবে না। কিন্তু প্রথম মেয়ে হয়েছে, তারপরে যদি আবার আরেকটা মেয়ে হয়, তখন দেখো মুখ শুকিয়ে যায়। হতা হয় কি নেই? সচ বলনা, প্রেম সে বলো রাধে রাধে। এটা কিন্তু বাস্তবিকতা। কিন্তু এখানে বিন্ধ্যাচল কি চেয়েছে? ছেলে চায়নি, মেয়ে চেয়েছে, কন্যা চেয়েছে। খুব মন দিয়ে শুনবেন, ছেলে এক বংশের নাম করে আর মেয়ে দুই বংশের নাম করে। মেয়ে যেই ঘরে জন্ম নেয় সেই ঘরেরও নাম হয়, আর যেই ঘরে বিয়ে করে যায় সেই ঘরেরও নাম হয়। এই সংসারে মেয়ে ছেলের থেকেও বেশি দামি। যদি মেয়ে না হয় তাহলে ছেলে আসবে কোথা থেকে? এই সংসারে যদি কোনো মহাপুরুষকে জন্ম দিতে পারে, সে নিশ্চয়ই কোনো মহামহিষী হতে পারে। একটি মায়ের গর্ভ থেকে কোনো এক সৎ সন্তান জন্ম নিতে পারে। এই সংসারে যদি মা না হয় তাহলে এই সংসারে কিছুই থাকবে না। তার জন্য মাতৃশক্তি হলো এই সংসারের সব থেকে বন্দনীয় শক্তি। প্রেম সে বলো রাধে রাধে। বিন্ধ্যাচল কন্যা চেয়েছে, পরমপিতা ব্রহ্মা আশীর্বাদ দিলেন, তথাস্তু, যাও তাই হয়। আর শুধু একটি নয়, বিন্ধ্যাচলের ঘরে দুটি কন্যার জন্ম হলো।
দেখতে দেখতে দিব্য সেই সময় এসে উপস্থিত হলো ভাদ্র মাস শুক্লপক্ষের অষ্টমী তিথি। বিন্ধ্যাচলের ঘরের মধ্যে খুব সুন্দর কন্যা রত্ন উৎপন্ন হয়েছে, আর একটি নয়, দুটি। এদিক দিয়ে পুতনা বাচ্চাদেরকে মারার জন্য যখন বেরিয়েছে, বিন্ধ্যাচল যখন শুনতে পেয়েছে, তার স্ত্রী পত্নীগণ শুনে ভয় পেয়ে গেছে, যদি আমাদের সন্তানকে মেরে দেয়, মেয়েকে মেরে দেয়, তাড়াতাড়ি করে কি করেছে, সেই দুই কন্যাকে পদ্ম ফুলের মধ্যে রেখে যমুনায় ভাসিয়ে দিয়েছে। ভাসতে ভাসতে সেই দুই কন্যা রত্ন যখন যমুনার জলের মধ্যে এগিয়ে গিয়ে গোকুলের কাছে এসে উপস্থিত হলো, সেই গোকুলের কাছে রাবল গ্রাম, সেই রাবল গ্রামের মধ্যে বৃষভানু রায় নিবাস করেন। সেই বৃষভানু রায় নিজের ছোট ভাই চন্দ্রভানের সঙ্গে, বৃষভান তার ছোট ভাই হলো চন্দ্রভান, সেই বৃষভানু আর চন্দ্রভানু দুই ভাই স্নান করতে গেছেন যমুনায়। সেইখানে কন্যার ক্রন্দনের আওয়াজ শুনলেন, কোথা থেকে আসছে, দেখছেন খুব বিশাল দুটি পদ্ম ফুল ভেসে যাচ্ছে, তার ভিতর থেকে আওয়াজ আসছে, তাড়াতাড়ি করে দুটি পুষ্প তুলে নিয়ে এসেছেন। যখনই সেই দুটি পদ্ম ফুল খুলে দেখলেন, আহা, সেই কমলের মধ্যে থেকে কোমলাঙ্গী সুন্দর দুটি কন্যা রত্ন পেয়ে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন, ঘরে নিয়ে এসেছেন। একটি কন্যাকে বৃষভানু নিজের কাছে রাখলেন, আরেকটি কন্যাকে তার ছোট ভাই চন্দ্রভানু নিজের কাছে রাখলেন। আর সেই কন্যা রত্নকে পেয়ে মা ভগবতী কীর্তিদার তো মনে হয় সংসারের সমস্ত সম্পত্তি পেয়ে গেছে, সমস্ত সুখ পেয়ে গেছে। যমুনার ধারা থেকে সেই কন্যাকে পেয়েছে, তার জন্য সেই কন্যার নাম রাখলেন রাধা। ধারাকে উল্টো করলে কি হয়? হ্যাঁ, রাধা। কেন? ভগবতী শ্রী রাধারানী যমুনার উল্টো ধারা থেকে এসেছেন। যমুনা আসছে কোথা থেকে? যমুনোত্রী হয়ে। কিন্তু বিন্ধ্যাচল কোথায়? বিন্ধ্যাচল সেই এলাহাবাদের কাছে, মানে যেখানে যমুনা শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে উল্টো ধারায় এসেছেন। তা যেই ধারার থেকে উল্টো হয়ে এসেছে, তার নাম উল্টো করে রাখলেন, ধারার উল্টো রেখেছে রাধা। ধারা তো বহ রহি হ্যায় শ্রী রাধা নাম কি ধারা, রাধা। নাম শুনেই মনে হয় যে কর্ণ পবিত্র হয়ে গেল, এই হৃদয় যেন আনন্দিত হয়ে গেল। চন্দ্রভানু নিজের সেই কন্যার নাম রাখলেন কি? চন্দ্রাবলী। রাধারানীর ছোট বোন, তার নাম হলো চন্দ্রাবলী। এই রহস্য কেউ জানতে পারলো না, একমাত্র বৃষভানু, চন্দ্রভানু আর কীর্তিদাই জানলেন। চারদিকে খবর হয়ে গেল কি বলে, কীর্তিদার ঘরে খুব সুন্দর কন্যার জন্ম হয়েছে। কোন সময়? একদম মধ্যাহ্নে, ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি যেটা আজকে, সে অষ্টমী তিথির একদম মধ্যাহ্নে ঠিক অভিজিৎ মুহূর্তে ভগবতী শ্রী রাধারানী প্রাগট্য হলো। চারদিকে খবর ছড়িয়ে গেল, এক এক করে সব ব্রজবাসীরা দর্শন করতে আসছে। बोलिए कीरत कुमारी की जय, वृषभानु कुमारी की जय। এক এক করে সব ব্রজবাসীরা এসেছে, এখানে বধাই গাইছে। আজ পর্যন্ত আমরা কৃষ্ণ জন্ম উৎসব খুব করেছি, আমরা গোবিন্দের জন্মের খুব বধাই গেয়েছি। আজকে আমরা সবাই মিলে একটু রাধারানীর জন্মের উৎসব গাই। राधा रानी प्रगट भई आज बरसाने में लड़ुआ बैठे। राधा रानी प्रगट भई आज बरसाने में लड़ुआ बैठे। राधा रानी प्रगट भई आज बरसाने में लड़ुआ बैठे। राधा रानी प्रगट भई आज बरसाने में लड़ुआ बैठे। अच्छा देखो, রাধা রানী के जन्म का किस किस को आनंद है, जरा हाथ ऊपर करना। কার কার মনে আনন্দ হচ্ছে আজকে রাধা রানীর জন্মোৎসবে? তার যার যার মনে আনন্দ আছে, নিজের জায়গাতে দাঁড়িয়ে দিব্য আনন্দে দোনো হাত তুলে নৃত্য করে রাধা রানীর আমরা জন্মোৎসব করি। হরি বল। রাধা রানী प्रगट भई आज बरसाने में लड़ुआ बैठे। राधा रानी प्रगट भई आज बरसाने में लड़ुआ बैठे। श्री राधे। राधा रानी प्रगट भई आज बरसाने में लड़ुआ बैठे। राधा रानी प्रगट भई आज बरसाने में लड़ुआ बैठे। लड़ुआ बैठे मीठे मेवा बैठे। लड़ुआ बैठे मीठे लड़ुआ बैठे मीठे मेवा बैठे। लड़ुआ बैठे मीठे मेवा बैठे। झिरी झिरी उड़े रे गुलाल बरसाने में लड़ुआ बैठे। हरि बोल।
আচ্ছা, আমাদের করিমগঞ্জের ভক্তদের পায়ের মধ্যে কোমরের মধ্যে কোনো জোর নেই নাকি? হ্যাঁ, নিজের জায়গাতে দাঁড়িয়ে যারা যারা নৃত্য করবে ভাইরা মায়েরা मस्ती से झूमते हुए खोल करके राधा रानी प्रगट भैया बरसाने में लड़ुआ बैठे राधा रानी प्रगट भैया बरसाने में लड़ुआ बैठे श्री राधे। बोलिए राधा रानी की, वृषभानु दुलारी की। बंधन बार बंधाओ मोरी बहना, बंधन बार बंधाओ मोरी बहना, बंधन बार बंधाओ मोरी बहना, बंधन बार बंधाओ मोरी बहना। अच्छा देखो, কে চায় যে রাধারানী আমাদের ঘরেও আসুক? দোনো হাত উপরে করবে। কার কার মনে ইচ্ছা আছে যে কখনো রাধারানীও আমাদের ঘরে আসে? দোনো হাত উপরে। সত্যি? যারা যারা হাত উপরে করেছে রাধারানীকে চাও তো? তাহলে মনে মনে ভাব রাখবে যে রাধারানী যেন আমাদের ঘরে আসে। তা রাধারানী আসলে কি করতে হবে? সুন্দর করে ঘরটাকে সাজাতে হবে তো। তা সব থেকে আগে কি করবে? বলছে ঘরের দুয়ারের মধ্যে পঞ্চপল্লব বাঁধতে হবে। बंधन बार बंधाओ मोरी बहना, बंधन बार बंधाओ मोरी बहना, बंधन बार बंधाओ मोरी बहना, बंधन बार बंधाओ मोरी बहना। पर्दे लगाओ जरीदार बरसाने में लड़ुआ बैठे मोतियन चौक पुरावो मोरी बहना, मोतियन चौक पुरावो मोरी बहना, मोतियन चौक पुरावो मोरी बहना। আমরা কি করি যখন কোনো অনুষ্ঠান হয়, যখন আমরা কোনো ঠাকুরের পূজা ইত্যাদির মধ্যে সংলগ্ন হই, সব থেকে আগে ঘরকে আলপনা দিয়ে সাজাই, তাই তো? তা রাধারানী আসছে কি দিয়ে আলপনা দেবে? বলছে মণি মুক্তা দিয়ে আলপনা দিতে হবে। তো মনরূপী মণি আর এই মনরূপী মুক্তা দিয়ে আলপনা দিতে হবে। ও মোতিয়ন চৌক পুরাবো মোরি বহনা, মোতিয়ন চৌক পুরাবো মোরি বহনা, পুরাবো মোরি বহনা, পুরাবো মোরি बहना। और सुवर्ण कलश सजाए बरसाने में लड़ुआ बैठे राधा रानी आइए राधा रानी प्रगट भैया बरसाने में लड़ुआ बैठे राधा रानी लड़ुआ बैठे मीठे मेवा बैठे लड़ुआ बटे रसगुल्ला बटे लड़ुआ बटे रसगुल्ला बटे और झिरी उड़े गुलाब बरसाने में लड़ुआ बटे राधा रानी बरसाने में लड़ुआ बटे राधा रानी प्रगट भैया बरसाने में लड़ुआ बटे राधा रानी बरसाने में लड़ुआ बटे बरसाने में लड़ुआ बैठे राधा रानी राधे राधे
নিজে নিজের জায়গায় বসে যাবে। আহা, রাধারানীর জন্মের এত আনন্দ আজকে আমরা এখানে করলাম, তাই ভাবুন যেখানে সাক্ষাৎ প্রিয়াজি এসেছিলেন সেখানে কি আনন্দ হয়েছে। राधा रानी प्रगट भई आज हमारे करीमगंज में आनंद बटे। प्रेम से बोलो राधे राधे। श्री রাধারানীর জন্মোৎসবের আমরা একটুখানি কথা শ্রবণ করলাম। এখান থেকে ভাগবতের